সুপ্রিয় ভিউয়ার্স, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আপনারা সকলে অবগত আছেন যে বর্তমান বাংলাদেশের আবহাওয়ার যে অবস্থা, অর্থাৎ তাপমাত্রা ঊর্ধ্বগতিতে, এটা গত কয়েকদিন ধরে চলছে এবং সামনে আরও কিছুদিন এই তাপমাত্রা ঊর্ধ্বগতির যে খবর সেটি কিন্তু আবহাওয়া অফিস প্রতিনিয়তই তারা আপডেট জানিয়ে যাচ্ছে। তো আজকের যশোর অঞ্চলে 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। তো আসলে এই গরমের মধ্যে শরীর, বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, তারা খুব নাজেহালের মধ্যে দিয়ে তাদের সময় অতিবাহিত হচ্ছে। অর্থাৎ কাজে কর্মে যখন বাইরে অবস্থান করছে তখন কিন্তু তারা কিন্তু শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ছে, অর্থাৎ ঘামে ভিজে শরীর দুর্বল হয়ে যাচ্ছে। তো এই দুর্বলতাকে কাটানোর জন্য গ্রাম অঞ্চলের যে বাজারগুলোতে যে ভ্রাম্যমান যে জুস অর্থাৎ শরবত, সেই শরবতের দোকানগুলোতে এখন কিন্তু খুব ভিড় লক্ষ্য করা যাচ্ছে। কারণ শরীরকে একটু ঠান্ডা রাখতে, অর্থাৎ শীতল করতে এই জুসের কোনো বিকল্প নেই। সেই জুস কিন্তু এখন জুসের দোকানে প্রচণ্ড পরিমাণ ভিড় আমরা লক্ষ্য করছি। তো আমি একটু এই সাড়াতলার বাজারে এখন অবস্থান করছি। আমি এখানকার যে জুস বিক্রেতা, সেই জুস বিক্রেতার সাথে একটু কথা বলার চেষ্টা করব আর আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে এখানে এই জুসের মধ্যে তারা কোন ধরনের কি হচ্ছে তারা ব্যবহার করেন, অর্থাৎ সেটা কি শরীরের জন্য উপযোগী কিনা সেটাও একটু দেখাবো। আমরা আপাতত দেখা দৃষ্টিতে যেটা আমরা দেখছি যে আসলে এখানে যে ধরনের খাবার পরিবেশন করা হচ্ছে তাতে সেটা শরীরের জন্য অবশ্যই মানসম্মত এবং উপযোগী। তো আমরা একটু সেটি জানানোর চেষ্টা করি, দেখি আসবে কি আছে এখানে। আমরা দেখতে পাচ্ছি লেবু, হাইব্রিড যে লেবু, অর্থাৎ দেশি লেবুটা এখন পাওয়া যাচ্ছে না, যার কারণে এই হাইব্রিড লেবুটাই কিন্তু এখন দিয়ে জুস পরিবেশন করা হচ্ছে। আচ্ছা, তো শুরুতেই আমাদের যারা জুস পান করছেন এই গরমের ভেতরে, তো তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি, দেখি আসলে ওনারা কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম। আপনি যে জুস খাচ্ছেন, কি কারণে জুস খাচ্ছেন এই বাজারে বলেন? ঠান্ডা হয়, গরমে, প্রচণ্ড গরমে এই জুস খাইলে শরীর ঠান্ডা হয়। আজকের তো তাপমাত্রা অনেক বেশি, তাই না? এই কারণে জুস খেতে হচ্ছে। ও আচ্ছা, তা কি এই জুসটা খেয়ে কি খুব তৃপ্তি পাওয়া গেছে? স্বাদ ছিল জুসের? আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, আমরা একটু কথা বলি, দর্শকদেরকে একটু জানানোর চেষ্টা করি। এই যে জুস, এই জুসটা কি আছে মেটেরিয়ালসে ব্যবহার করা হচ্ছে জুসে, আমাদের যদি একটু দর্শকদের জানাতেন। অবশ্যই বলবো। শুরুতে আপনার নাম? শুরুতে আমার নাম মোহাম্মদ রাশিদুল ইসলাম। রাশিদুল ইসলাম, এটা সাড়াতলার বাজার। আপনার এই জুসের মধ্যে আপনি কি আছে ম্যাটেরিয়াল ব্যবহার করছেন? এই জুসের ভিতরে আছে তোকমার দানা, ইসবগুলির ভুসি, ট্যাং, তারপর লেবু, বেল, এসব। আরেকবার যদি একটু বলতেন কি ব্যবহার করছেন? এটা আছে তোকমার দানা, ইসবগুলির ভুসি, ট্যাং, বেল, লেবু। আর কি কিছু দেন? না, আর কিছু না। চিনি, বরফ জাতীয় কিছু দেন? জি, বরফ তো অবশ্যই। বরফের ভিতরে বরফ দেন, তাই তো? জি। আচ্ছা, তবে বরফটা দেখে শুনে খাবেন। বরফটা আমি নিজে বাড়িতে তৈরি করি। আচ্ছা, এটা কি স্বাস্থ্যসম্মত আপনার কাছে মনে হয়? সম্পূর্ণ ক্লিয়ার মাল। আচ্ছা, এটা কি ঢেকে রাখার ব্যবস্থা আছে? জি, অবশ্যই আছে। তাই না?
আচ্ছা, ধন্যবাদ। এখন তো অনেক চাপ, তাই ঢেকে রাখা যাচ্ছে। শুনছিলেন দর্শক, রাশিদুল ভাই যিনি সারাতলার বাজারে প্রতিনিয়ত এই জুস বিক্রি করে থাকেন, এখন তার বেচা বিক্রিটা কেমন হচ্ছে সেটাও একটু জানার চেষ্টা করি। ভাই, এই যে গরমে জুসের বিক্রিটা কেমন হচ্ছে, জুস বিক্রি কেমন হচ্ছে? জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার দিন 300-400 গ্লাস আমি বিক্রি করছি। 300-400 গ্লাস। স্বাভাবিক যে সময়টাতে কত গ্লাস বিক্রি হয়? আমি আপনার 3টার দিকে শুরু করি, রাত 9টা পর্যন্ত 300-400-500। কিন্তু এখন বেচা বিক্রিটা একটু বেশি হচ্ছে। এখন একটু গরমের তাপমাত্রা বেশি। গরমে এখন আজকের যদি ধরি, এখন পর্যন্ত কত গ্লাস মতো আপনি বিক্রি করছেন? আজকে আনুমানিক 400 গ্লাস কমপ্লিট। আমার কাছে আর মাল নেই, বরফও শেষ। আজকের এখন তো একটু কারেন্টের লোড তো খারাপ, তাই বরফটা ভালো সাপ্লাই দিচ্ছে না, বরফ শেষ। এই আমি কিছুদিনের ভিতরে কোথায় চলে যাবো। আচ্ছা, আপনি কত গ্লাস কত করে নেন? আমি 10 টাকা গ্লাস নিই। তাহলে তো খুব সাশ্রয়ী আছে, মোটামুটি সবাই আমি পার গ্লাস খেতে পারে, সেইভাবেই মোটামুটি দামটা আপনি রাখছেন। আমি 1 টাকা পার গ্লাসে ব্যবসা করি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। বাদাম দেওয়া যাবে? ছিল আজকে বাড়িতে। বিক্রমদার লেবু এটা কি শুধু লেবুর শরবত হচ্ছে? এটা শুধু লেবু, অন্য কোনো কিছু যাবে না? জি না, চিনি যাবে? চিনি কেউ যে খায় তাকে দেওয়া হয়, আর যে খায় না তাকে দেওয়া হয় না। আচ্ছা আচ্ছা। লেবু এত পানি নেই। ডাইরেক্ট কেন কল ঘুরতে এলো? হ্যালো হ্যালো, 50 টাকা দিয়েছি তো, 50 টাকা দিয়েছি। দেখ 60 টাকা নিয়ে না, 50 টাকা দিয়ে সত্যি টাকা ছিল আমাদের, আমি দিলাম না, তুই তুলিনি। হ্যাঁ না, মারি না না
এতে একটা ঠান্ডা পানি নিয়ে হয় না ঠান্ডা পানি বরফ তো গরম হয়ে যাচ্ছে কিছুই নাই সব ক্লিয়ার একবার 10 টাকা দাও টাকা দিতে হবে ডাকনা করলো